আমাদের কাছে হিন্দু যেমন সম্মানিত, আমাদের কাছে যেমন নিরাপদ, খ্রিস্টান যেমন সম্মানিত নিরাপদ, অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন বাংলাদেশে নিরাপদ, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, পশ্চিম বাংলার মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা যদি দিতে না পারো, গদি ছেড়ে দাও, আগে যে ছিল তার কাছে ক্ষমতা হস্তান্তর করো। কথা বলে এই কয়েকদিনের ইলেকশনের পরেই, মমতা চলে যাওয়ার পরে এই জালেমগুলো পশ্চিম বাংলায় মুসলমানদের উপরে যারা আঘাত করেছে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই সমস্ত আঘাত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। আর ওপার বাংলায় ওই যে বিজেপি ক্ষমতায় আসার পরে গরু জবাই প্রকাশ্যে নিষিদ্ধ করে দিচ্ছে, কোরবানি নিষিদ্ধ করে নাই, এটাও আবার বলছে যে ধর্মীয় স্বাধীনতা যাদের আমরা তো দিচ্ছি, কিন্তু নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে হবে। 12 লক্ষ মেট্রিক টন গোশত তারা বিদেশে সাপ্লাই করে, ওখানে মায়া জন্মায় না মায়ের প্রতি, আর কোরবানির সময় আসলে এক মায়া উথলায় উঠে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও কিন্তু এরকম লোক আছে, নিজে বার্গার খায় গরুর গোশতের, বিফ বার্গার আছে না, চিকেন বার্গার, এদিকে বিফ খাচ্ছে ওদিকে চিকেন খাচ্ছে, আর কোরবানির সময় কি কান্না! আহা, হুজুররা সব জবাই করে সাফ করে হেলাইল, তো বার্গারে খাইলি কি? বিফটার মানে কি? বিফ কি তোর বাপ? কথা বলেন না কেন? চিকেন কি তোর মা? আলগা প্রীতি দেখানোর দরকার নেই। শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনেই কিন্তু দিয়েছে। কথা বলেন ঠিক কেন? এখন তো আপনারা গরুর নাম দিতেছেন ডোনাল্ড ট্রাম্প, আছে না? আবার কালকে দেখলাম আরেকটা গরুর নাম দিছে নেতানিয়াহু। তোরা জিজ্ঞেস করছে এই নাম দেওয়ার কারণ কি? যারে দেখে আরে ঢোসায়, তো ওটা তো দুষ্ট। প্লিজ এই ধরনের কোন নাম যদি কোনো গরু ছাগলের করে, ওই গরু ছাগল কিনবেন না। কেন? কোরবানি কি তামাশার বস্তু? কোরবানি কিসের তামাশার বস্তু? এটা হচ্ছে ইসমাইলি চেতনা, ইব্রাহিমী চেতনার বস্তু। কথা বলেন ঠিক না? সুতরাং যদি কোরআন হাদিসের আয়াত এবং ইবারত উপেক্ষা করে, বিধানকে উপেক্ষা করে কেউ যদি কোরআনকে বলে, কোরবানিকে বলে, হাদিসকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ির সুযোগ নাই। কি করে? কোরবানি তো নির্দিষ্ট স্থানে দিতে হয়, এটা জায়েজ। মানে এই যে আমরা যে যেখানে সেখানে ঝুতায় ফেলি, এটা কিন্তু আসলে সুন্দর সিস্টেম না। আপনার কোরবানি দেওয়ার পরে ব্লিচিং দিলেন না, রক্ত ফেলায় চলে গেলেন, মানুষ কষ্ট পাইল। মানুষকে কষ্ট দেওয়া এটা নিষিদ্ধ, মুসলমানদের জন্য হারাম। আমার বাংলাদেশে 5ই আগস্টের পরে হিন্দু খ্রিস্টানদেরকে আমার মুসলমানরা তারা সেফটি দিয়েছে, মন্দিরগুলো পাহারা দিয়েছে। আর এই কয়েকদিনের ইলেকশনের পরেই, মমতা চলে যাওয়ার পরে এই জালেমগুলো পশ্চিম বাংলায় মুসলমানদের উপরে যারা আঘাত করেছে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই সমস্ত আঘাত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? তারা আমাদের ভাই। কারা? বোঝেন নাই মনে হয়? আরে পশ্চিম বাংলার মুসলমানেরা, তারা কি আমাদের ভাই? আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। খালি গাজায় মুসলমানদেরকে মারলে প্রতিবাদ করবেন, আর বার্মায় মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, পশ্চিম বাংলায় মুসলমান মার খাচ্ছে, কোনো আলোচনাই হলো না। দুঃখজনক হলো সত্য। কথা বলেন ঠিক? কেউ প্রতিবাদও করলো না। আমাদের কাছে হিন্দু যেমন সম্মানিত, আমাদের কাছে যেমন নিরাপদ, খ্রিস্টান যেমন সম্মানিত নিরাপদ, অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন বাংলাদেশে নিরাপদ, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, পশ্চিম বাংলার মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা যদি দিতে না পারো, গদি ছেড়ে দাও, আগে যে ছিল তার কাছে ক্ষমতা হস্তান্তর করো। কথা বলে, কারণ তারা আমাদের ভাই। তাদেরকে আঘাত করলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। আর আপনি মুসলমান, তখনই প্রকৃত মুসলমান হতে পারবেন ওয়ান উম্মাহ কনসেপ্ট যখন আপনার ভিতরে থাকবে। ওয়ান উম্মাহ কনসেপ্ট বুঝেন? গোটা বিশ্ব বিভিন্ন দেশ থাকবে, কিন্তু মুসলমান যারা, তারা একটা দেহের মতো। বলেন না কেন? সারা পৃথিবীর মুসলমান, হোক সে ওহাবি, হোক সে সুন্নি, হোক সে আহলে হাদিস, হোক সে
জামাত ইসলামী হোক, সে তবলিগ হোক, সে চরমনাই হোক, সে আওয়ামী লীগ, বিএনপি হোক, সে ইখওয়ান, যে আমার আল্লাহ আমার নবীকে মানে, যে আমার কোরআনকে মানে, যে আমার হাদিসকে মানে, সেই আমার কলিজার টুকরা। ঠিক কেন? এই কনসেপ্টটা আপনার মাথায় রাখতে হবে। ও ভাই, এই দেশে একটা মন্দিরে হামলা হলে গোটা এই দেশের সুশীলরাই পুরা চেতে ওঠে যে ওখানে হামলা কেন হলো। তো এতগুলো মুসলমানকে মারলো, ঘর বাড়ি ভাঙলো, আওয়াজ নাই কেন? তার মানে মুসলমানদের জান হচ্ছে মুরগির জান নাকি? এদের জীবনের কোনো দাম নাই। আমরা মুসলমানের বাচ্চায় মুসলমানদের জানের আমরা দাম দিতে জানি না। কথা বলেন ঠিক? বামরাম ছাগলরা এরা তো দাম দিবেই না। আপনি আমি তো দিব নাকি? আপনি আমি মুসলমান, আপনি তো দাম দিব, আপনি আমি তো প্রতিবাদ করব। প্লিজ একটু দোয়া করেন তাদের জন্য, একটু আওয়াজ ওঠান যে তোমরা আমাদের মুসলমান ভাইদের গায়ে আঘাত করো না। আমরা যেমন হিন্দুদেরকে নিরাপত্তা দিই, খ্রিস্টানদেরকে যেমন নিরাপত্তা দিই, আমাদের ইসলাম যেমন শিখিয়েছে, তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে ওখানে আঘাত করলে আমাদের কলিজাতেও কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। ঠিক জিলহজ্জের 10 রাত 10 দিন যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কোন মুফাসসির মুহাদ্দিস বলে থাকেন রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করে রমজানের মধ্যে যে গুরুত্ব যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, রমজানের পরে বাকি 11টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ফজিলত, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন জিলহজ্জের প্রথম 10 দিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে এই 10 দিনের। ও কলিজার টুকরা ভাইরা আমার, কি করবেন কি করবেন না, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহি লা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। জোরে বলেন আল্লাহু আকবার। সারা বছরে এমন কোনো দিন নাই যাতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে সব চাইতে বেশি প্রিয়। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারীর হাদিস, কিসের? বুখারীর বিশুদ্ধ হাদিস, যে সারা বছর আপনি যত নামাজ রোজা করেন, যত ইবাদত বন্দেগী করেন, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রমজানের পরে এই যে 10 দিন যেখানে হজ্জের মৌসুমে হাজী সাহেবরা হজ করছে, আপনি বাড়িতে থেকেও তারা পাবে আরাফাতের ময়দানে সওয়াব, আর আপনি পাবেন ঘরে বসে বসে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে এই 10 দিনে, আর কিছু কাজ আছে যে কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। ও মুসলমান, ইবাদত বন্দেগী আপনি তো করবেন, কিন্তু সেই ইবাদতটা হতে হবে কোরআনের আইনা অনুযায়ী, হাদিসের আইনা অনুযায়ী। নিজের মন গড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন কি করবেন আর কি করবেন না, দেখেন। প্রথমত 1 নম্বরে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। 1 নম্বর হচ্ছে এমন তওবা করবেন যেই তওবাটা গুনাহের জন্য আপনি লজ্জিত হয়েছেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 1 নম্বর। আচ্ছা বলেন তো, নবীজির জীবনে কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন নিষ্পাপ, সেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরেও আমার নবী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররাতান, আমার নবী বলছেন, আল্লাহর নামে হলফ করে বলছি, প্রতিদিন আমি নবী 70 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। তিনি যদি 70 বার তওবা ইস্তেগফার করতে পারে, যেখানে আপনি আমি গুনার মধ্যে ডুবে আছি, আপনার আমার তওবা ইস্তেগফার করা দরকার 1000 বারের উপরে। কথা বলেন ঠিক কিনা? তওবা করেছেন সর্বশেষ হয়তো সবে বরাতে, সবে কদরে, অনেকে আছে। এই জন্য এই 10 দিন বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ বলেন।